নমস্কার, আমি স্বর্ণালী মণ্ডল। আমাকে আপনারা আগের দিনও দেখেছেন চিত্রবাণী সম্পর্কে প্রথম পর্বে আমি আপনাদেরকে কিছু জানা অজানা তথ্য দিয়েছিলাম। আজকে চিত্রবাণী সম্পর্কে দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু জানা অজানা এবং ইতিহাস, তার সাথে বর্তমান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি, ঘুরিয়ে দেখাচ্ছি, জানাচ্ছি, বলছি। আপনারা আমাদের সাথে থাকুন। এটা হলো চিত্রবাণীর ভার্চুয়াল স্টুডিও। এখানে ভার্চুয়াল স্টুডিও বা জুম স্টুডিও বলতে পারি। এইখানে আমাদের নানান রকম শুটিং হয়ে থাকে, বিশেষত ইন্টারভিউ ধরনের শুটিং বা কিছু পারফর্মিং এর ওপর শুটিং, এগুলো হয়ে থাকে। আর এই যে ভার্চুয়াল স্টুডিও বা ক্রোমা স্টুডিও যেটাকে বলে, এখানে অনেক কিছু নতুনত্ব রয়েছে। যেমন যে ফেসিলিটি গুলো থাকে সাধারণত সেই রকম সমস্ত কিছুই রয়েছে। আর তার সাথে যেহেতু এটা চিত্রবাণী, এবং চিত্রবাণী হচ্ছে বর্তমানে যত স্টুডিও, যত যা কিছু প্রোডাকশন হাউস বা অন্যান্য যে ফিল্ম স্টাডিজ এর ওপর যা কিছু রয়েছে, তাদের সবার মা মানে গ্রাসরুট চিত্রবাণী। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চিত্রবাণীতে এই যে স্টুডিওর একটা আলাদা গুরুত্ব রয়েছে, এবং এইখানের যে ভাবনা চিন্তা, কাজকর্ম পদ্ধতি সবটাই আলাদা, অন্য থেকে আলাদা রয়েছে। তো আপনারা এখানে আসতে পারেন, এসে শুটিং করতে পারেন, এবং বিভিন্ন চ্যানেল আসেন, শুটিং করেন বহু বছর ধরেই। কারণ চ্যানেলগুলো তখন নতুন শুরু হয়েছিল বা শুরু হয়ওনি, তো তখন এখানে শুটিং হতো বরাবর। তখন ভার্চুয়াল ছিল না, ক্রোমা ছিল না, নর্মাল যে শুটিং সেটাও এখানেই হতো। এখানে আমাদের এখন লাইটগুলো অফ আছে, এখানে প্রায় 10-15 রকমের লাইট রয়েছে, বিভিন্ন লাইটিং এফেকশন, যে আপনি এখানে বসে শুটিং করছেন, ইনস্ট্যান্ট আপনি দেখতে পাবেন আপনি যেরকম থিম চাইছেন। সেটা কাশ্মীরের গার্ডেন হতে পারে, বা দক্ষিণেশ্বর টেম্পল হতে পারে, ঝর্ণা হতে পারে, হিমালয় হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে আপনি যেরকম চাইছেন যে শুটিং, আমরা হয়তো দেখতে পাই যে বসে আমরা কিছু বলছি, সেই সময় আমরা দেখতে পাই না যে আমাদের ব্যাকগ্রাউন্ড সেট আপটা। এখানে পুরো আপনি বসবেন, বসে আপনি যেমন চাইছেন সেট, সেই ব্যাকগ্রাউন্ড সেট তৈরি, তার মধ্যে বসে আপনি ইনস্ট্যান্ট শুট করছেন, এবং কোনো মাইক্রোফোন এটা ওটা সেটা ছাড়া। এবং কি অনেক ক্ষেত্রে ল্যাপেলও আমাদের ইউজ হয় না, বা যে ক্ষেত্রে যেটুকু প্রয়োজন ল্যাপেল ইউজ হয়। এইভাবে শুটিং হয়ে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে প্যাকেজে। তো এছাড়া এডিটিং, এখানে এডিটিং এর ব্যবস্থা রয়েছে, যেগুলো সিনেমার এডিটিং, বিভিন্ন এপিসোডের এডিটিং, বিভিন্ন প্রোগ্রামের এডিটিং, সমস্ত কিছুই হয়ে থাকে। তো আমাদের এখানে মোটামুটি সব রকমই ব্যবস্থা রয়েছে একটা ছাদের নিচে। এই জায়গাটা দেখালাম, এইটা সম্বন্ধে বললাম। এরপর আরেকটা আমাদের শুটিং ফ্লোর রয়েছে, বড় শুটিং ফ্লোর, সেটা পাশেই রয়েছে। সেইখানেও আমাদের অনেকে এসে বুকিং করেন, প্রি বুকিং করেন, কাজ করছেন ওনারা। কেন, ওই যে বললাম যে প্রথম তারা হয়তো যখন শুরু করেছেন সেই সময় কোনো স্টুডিও ছিল না, কোনো কিছু ছিল না, এবং এখনো অনেকে যেহেতু আমাদের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্যাসিলিটি পান, বা কিছু ক্ষেত্রে তারা কমফোর্টেবল ফিল করেন। যারা স্টুডেন্ট নয়ও, তারাও হয়তো জেনে জেনে চিনে আসে এই জায়গাতে, যে অন্য জায়গার থেকে কি কি কমফোর্ট আছে, অন্য জায়গার থেকে কি ডিফারেন্ট আছে, কি ফ্যাসিলিটি আছে, সেটা তারা অনুভব করতে পারে, বুঝতে পারে, এবং আসবার পর যখন কাজ করেন তখন সেটা আরো ক্লিয়ার হয়ে যায় তাদের কাছে। তো আপনারাও আসতে পারেন, করতে পারেন, এবং ইতিমধ্যে আমাদের ইনহাউস প্রোডাকশনের অনেক কিছু কাজ শুরু হওয়ারও রয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানে আবারও বিভিন্ন রকম শুটিং হতে পারে। তো চলুন পরবর্তী যে স্টুডিওটা সেটাতে যাই। এই যে জায়গা আপনারা দেখছেন, এইখানের সেটআপটা এইভাবে করা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের স্টুডেন্টদের কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাস হয়, এবং কিছু গ্রামীণ প্রজেক্ট রয়েছে, যে জায়গা থেকে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হয়, বিশেষ করে মহিলাদের, নারীদের।
তো সেই জন্য এখানে সেট আপটা এইরকম ভাবে রয়েছে। এখানে ওদের প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম মানে শেখানো হয় এবং তার সাথে ওরা প্র্যাকটিক্যাল বসে এখানে প্র্যাকটিস করে, এবং এখানেও আমাদের প্রজেক্টর রয়েছে। এখানে আমাদের প্রজেক্টরেরও ব্যবস্থা রয়েছে, কিছু কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের এইখানটাতেও হয়, সেই জন্য এইভাবে সেট আপ করা, এবং অনেক ক্ষেত্রে অনেকে শুটিং হিসেবেও এটাকে কাজে ব্যবহার করেন। এখন চলে এসেছি আমরা চিত্রবাণীর যে শুটিং ফ্লোর সেইখানে, চলুন দেখে নিই। এটা আমাদের চিত্রবাণীর একটা বড় যে শুটিং ফ্লোর, এটা সেইটা। এইখানেও সমস্ত রকম সবকিছু সেট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই সাউন্ড প্রুফ, প্রথমত ফার্স্ট কথাটা বলে দিই, এই শুটিং ফ্লোরটা সাউন্ড প্রুফ রয়েছে, এসি রয়েছে, ওয়াশরুম যেটা বলে সেটা রয়েছে, গ্রিন রুম রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন কিছু টেবিল চেয়ার এইভাবে রয়েছে। আসলে বেশ কিছু চ্যানেল এখানে যখন প্রোগ্রাম করেন, শুটিং করেন, তো ওদের সুবিধার্থে এই আমাদের নিজেদের যে চেয়ার টেবিল যা কিছু আছে এগুলো ব্যবহৃত হয়। তো এখানে সেগুলোই জাস্ট 1-2 দিন আগে হয়ে গেছে, সেই জন্য এগুলো এখনো এইরকম ভাবে রয়েছে। তো এইখানেও নিয়মিত বা একটার সময় তো নিয়মিত শুটিং হতো, এবং এখনো প্রায়শই বিভিন্ন শুটিং এর এখানে শুট হয়, সিনেমা, বিভিন্ন এপিসোড, সিরিয়াল, টেলিফিল্ম, সমস্ত কিছু। এবং আরো একটা বড় ব্যাপার যেটা বলে দেওয়াটা দরকার, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ফিল্ম স্টাডিজ এর ওপর কোর্সটা শুরু হলো, ফাদার প্রপোজাল দিলেন ওদের এবং ওরা শুরু করলেন, তো সেই সময় যে শুটিং কোথায় করব, স্টুডেন্টদের এটা একটা বড় প্রশ্ন ছিল যে ফিল্ম স্টাডি নিয়ে পড়া হচ্ছে সমস্ত কিছু, এবার আমরা যখন কিছু একটা প্রোডাকশন করব, কিছু একটা তৈরি করব, সেটা আমরা শুট কোথায় করব। তো তাদের কথা ভেবে তারপর সেন্ট জেভিয়ার্সেও শুরু হলো এই কোর্সটা, যাদবপুরে শুরু হলো এই ডিগ্রি কোর্সটা। তো তখন আমাদের এইখানে একটা শুটিং ফ্লোর তৈরি করা হলো, যে এইখানে স্টুডেন্টরা খুব কম পয়সায়, যেহেতু তারা স্টুডেন্ট, তাদের সামর্থ্য অনুযায়ী তাদের ব্যয় করতে হবে, তো তাদের কথা ভেবে, বা যারা নতুন ডিরেক্টর হিসেবে ট্রেনিং নিচ্ছেন, ডিরেক্টর তো একটা প্রসেসিং ব্যাপার, সেই ডিরেক্টর হয়ে ওঠার একটা দীর্ঘমেয়াদী লং প্রসেস রয়েছে। তো সেই সময়, সেই স্ট্রাগলিং পিরিয়ডটা বা সেই ওঠার সময় তারা কোথায় শুট করবে, ইনডোর শুটের ক্ষেত্রে বা শুটিং এর ক্ষেত্রে তাদের জন্য, তাদের কথা ভেবে এই জায়গাটা তৈরি করা হলো, এবং সেই থেকে আজও অবধি এটা চলছে। যারা ডিরেক্টর তারা কাজ করছেন, যারা স্টুডেন্ট তারা কাজ করছেন, এবং আরো নতুন নতুন যারা আছেন তারাও কাজ করছেন। এবং এইখানে যে আমাদের প্যাসেজটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্যাসেজ রয়েছে। তো এখানে ইনডোর শুটিং এর জন্য বিভিন্ন রকম সেট সাজিয়ে নিয়ে আপনারা এটা ইউজ করতেই পারেন, ন্যাচারালি এইভাবেই এটা ইউজ করা হয়ে থাকে। আর শুধু এইটা ইউজ করলে, ওই যে বললাম আমাদের এখানে বেশ কিছু সুবিধে রয়েছে বা কিছু ডিফারেন্স ব্যাপার রয়েছে অন্যত্র থেকে। তো যদি আসেন, কাজ করেন, আমাদের সাথে থাকেন, বুঝতে পারবেন অবশ্যই। আর এইটা হচ্ছে আমাদের গ্রিন রুম রয়েছে। এটা আমাদের গ্রিন রুম রয়েছে একটা, এখানেও আমাদের এসি রয়েছে, পাখা, সমস্ত কিছু যেরকম থাকে। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তো কোনো অসুবিধা নেই। আবার ওই পাশে আরো কিছুটা জায়গা রয়েছে যেটা অনেকে ইউজ করে থাকেন, যে এখন শুটিং ফ্লোরে দেখা গেল 20 জন, 15 জন, 18 জন এরকম এসেছেন, এবার এই একটা জায়গার মধ্যে তো সবাই থাকতে পারবে না, বা লাঞ্চের ব্যাপার, আমরা এই দিকগুলো মাথায় রাখি এবং আরো কিছু বিষয়ও আমরা ভাবার চেষ্টা করি। এবং আমাদের এই ক্ষেত্রে কিছু প্রাইস রেটের ক্ষেত্রেও কিছু সাবস্ক্রিপশন থাকে, কিছু নানান রকম সুবিধা, নানান রকম বিষয়ের দিক থেকে আমরা যতটা পারি ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করি। এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে বইগুলো, এগুলো সব ফাদার
কাস্তরোভিচের লেখা বই, এবং এখানে ওনার লেখা বিভিন্ন সময় সিনেমার ওপরে লেখা বিভিন্ন বই রয়েছে। আর লাস্ট যে বইটি পাবলিশড হয়েছে 2024-এ, সেটা ওনার অটোবায়োগ্রাফি ফাদার সিনেমা। এটা ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে হয়েছে উদ্বোধন। আর এখানে আর একটা বই খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা বই গুরুত্বপূর্ণ, প্রতিটা বই থেকেই নানান সমৃদ্ধ হওয়া যায় বিভিন্ন তথ্যগুলো পড়লে, জানলে। সিনেমা সংক্রান্ত নজির সৃষ্টি হয়েছে প্রতিটা বইয়ের মধ্যে দিয়ে। তার মধ্যে প্রথম বইটি উনি লিখেছিলেন 1974 সালে। তো সেই বইটির নাম চিত্রবাণী। এটা মুখবন্ধ লিখেছেন সত্যজিৎ রায়, এবং এই বইটি বাংলা এবং হিন্দিতে অনুবাদ হয়েছে। বাংলায় অনুবাদ করেছেন উৎপল কুমার বসু, তিনি আমাদের ফ্যাকাল্টি ছিলেন। এই বইটির আরো বিশেষত্ব হচ্ছে 1974 সাল, সেই সময় ফিল্ম নিয়ে যে পড়াশুনো, সিলেবাস বেসড ফিল্ম স্টাডি, তো সেটা নিয়ে কিভাবে পড়ানো যেতে পারে তার উপর 6টা চ্যাপ্টার ফাদার করেছিলেন। সেই 6টা চ্যাপ্টারের মধ্যে কি কি আলোচনা হতে পারে, কি কি হতে পারে, অর্থাৎ ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, এই বইটির মধ্যে সেই 6টা সিলেবাস বেসড ফিল্ম স্টাডিজের যে পাঠ্যক্রম সেইটাই রয়েছে। এবং এইটা পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন উৎপল কুমার বসু। সেইটা দেখা যাচ্ছে সিনেমার কথা, একদম কর্নারে এই বইটা সিনেমার কথা। এটার প্রচ্ছদ করেছেন হিরণ মজুমদার। এছাড়া আরো বিভিন্ন বই রয়েছে, অ্যানাদার সিনেমা ফর দ্য অ্যানাদার সোসাইটি, দ্য সাবজেক্ট অফ সিনেমা, এ লিটিল ওয়ে টু গড দেখতে পাচ্ছেন নতুন সিনেমার সন্ধানে। বাংলা বইও রয়েছে বেশ কিছু, এবং সিনি আমাদের সাথে যুক্ত ছিলেন, তো সেখানে স্বাস্থ্যকর্মীর সহায়িকা, এটাও হিন্দিতে অনুবাদ হয়েছে। এই বইটির মধ্যেও সমাজ সচেতনতামূলক বার্তা রয়েছে, মায়েদের এবং সন্তানদের পুষ্টির জন্য কি করা উচিত, কিভাবে কি হতে পারে, সেই ধরনের কিছু রয়েছে। এবং মিডিয়া ওরিয়েন্টেড, তার পরবর্তীতে হলো সাইবার বাণী, মিডিয়া এর ওপরে আরো বিভিন্ন বই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিছু ক্ষেত্রে এই বইগুলো অনেকে সংগ্রহ করছেন, কিনছেন। আমাদের চিত্রবাণীতে এই ফাদারের লেখা অমূল্য বইগুলো কিনতেও পাওয়া যায়, আপনারা যদি মনে করেন সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চিত্রবাণীর ওপর, চিত্রবাণীর ইনহাউস প্রোডাকশনে বিভিন্ন সিডি অ্যালবামগুলো। কখনো এগুলো হয়েছে খ্রিস্টীয় গানের ওপর, কখনো হয়েছে দুর্গাপুজোর উপলক্ষে, কোনো কোনো সিডি রয়েছে সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে, মাদার টেরেসার ওপর রয়েছে, বিভিন্ন কিছু গানের অ্যালবাম রয়েছে। এরকম বিভিন্ন বিষয়ের ওপর এই সিডি গুলো তৈরি হয়েছে। এটা চিত্রবাণীর ইনহাউস প্রোডাকশন। এইগুলোও কিনতে পাওয়া যায়, অনেকে সংগ্রহ করেন। আর এই যে ফটোগুলো আপনারা দেখছেন, এই ফটোগুলো সমস্তটাই চিত্রবাণীর ফটোগ্রাফারদের তোলা ফটো, যারা এখানে ফটোগ্রাফি শিখতে আসতেন বা শিখে পরবর্তীতে ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত হয়েছেন, তাদের নিজেদের হাতে তোলা ফটো। আর এই যে দেয়ালে কিছু পোস্টার দেখতে পাচ্ছেন, এগুলো এই ধরনের কাজ চিত্রবাণীর সাথে হয়েছিল, সেই ধরনের কিছু নজির আমরা দেখতে পাচ্ছি, এখনো রয়েছে। আগের দিন চিত্রবাণী পর্ব 1-এ আমি বেশ কিছু তথ্য বলেছি, অনেক কিছু বলেছি জানা অজানা। তো আজকে আগের দিন যেগুলো বলিনি সেই রকম কিছু তথ্য বলবো। এখন আমরা আসছি চিত্রবাণী লাইব্রেরিতে, চলুন। এই হলো আমাদের চিত্রবাণী লাইব্রেরি, রীতা রয় লাইব্রেরি এখানে দেখতে পাচ্ছেন। এবং এই রীতা রয় লাইব্রেরি দেওয়ারও, নামটি দেওয়ারও একটি বিশেষ ইতিহাস আছে, ঘটনা রয়েছে। এটা হলো আমাদের চিত্রবাণী লাইব্রেরি, ইন্ডিয়া সেকেন্ড লার্জ মিডিয়া লাইব্রেরি। এখানে অসংখ্য মূল্যবান এবং বলা যেতে পারে কিছু বই অ্যান্টিকো বললে ভুল হবে না, সেই রকম অসংখ্য বইয়ের সম্ভার রয়েছে, যেটা মিডিয়ার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। রয়েছে সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, এডিটিং, এইসবের ওপর বিভিন্ন বই, সিনেমার ওপর এবং থিয়েটারের ওপর, এবং সব থেকে বড় বিষয় বিভিন্ন দেশ বিদেশ আন্তর্জাতিক ম্যাগাজিন রয়েছে, পত্রিকা রয়েছে, যেগুলো সিনেমার পত্রিকা, সিনেমা বিষয়ক আলোচনার পত্রিকা। এবং যারা ফিল্ম ক্রিটিক্স
ক্রিটিক্সদের বিভিন্ন আলোচনা রয়েছে। তো যারা মূলত স্কলার বা যারা সিনেমা নিয়ে কাজ করছেন, ডিরেক্টর, তারা এবং যারা ক্রিটিক্স বা সিনেমা প্রেমী মানুষ সকলেই এই লাইব্রেরিতে এসেছেন এবং আসেন এখনো নিয়মিত। বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলোতে অলরেডি ফিল্ম স্টাডির ওপর পড়ানো হয় ডিগ্রি কোর্স, সেই সব স্টুডেন্টরাও এখানে আসেন। যখন অন্যান্য লাইব্রেরিও এখন হয়েছে তার সাথে, তবে সেই লাইব্রেরিতে যখন হয়তো দেখা গেল যে পর্যাপ্ত বই ওনাদের চাহিদা মতো পাওয়া যাচ্ছে না, তখন সবাই এক কথায় বলে দেয় চিত্রবাণী লাইব্রেরি। কারণ এই লাইব্রেরিতে এমন কিছু বই আছে যে বইগুলো এক প্রকারে বলতে গেলে আকর গ্রন্থ, এবং ফটোগ্রাফির ওপর সম্পূর্ণ আলাদা সেশন রয়েছে যেখানে শুধুমাত্র ফটোগ্রাফির বই, বিভিন্ন রকম বই, ম্যাগাজিন, জার্নাল যেগুলো বললাম, এবং এই ধরনের যারা রয়েছেন তারা সকলেই উপকৃত হয়েছেন। সত্যজিৎ রায় নিজেও যখন উনি অবসর পেতেন তিনিও আসতেন, এসে এখানে পড়তেন, পড়াশোনা করতেন। বিখ্যাত সব পরিচালক তখন তারা স্টুডেন্ট ছিলেন, এখন তারা হয়তো বিখ্যাত স্বনামধন্য, তারাও এখানে এসেছেন, এসে পড়াশোনা করেছেন, এখনো আসেন। এখনের যারা স্টুডেন্ট তারা আসছেন। তো এই হচ্ছে আমাদের লাইব্রেরির বিশেষত্ব। লাইব্রেরি এবার প্রতিটা বই, এক একটা বই এক এক রকম মাধুর্যের। সেই জন্য আপনারা যদি আসেন, দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন সেই গুরুত্বটা। এই লাইব্রেরি যে রীতা রয় লাইব্রেরি নামকরণটি দেওয়া, এরও কিছু গল্প রয়েছে। গল্পটা হলো আসলে রীতা রয়, ওনার একটা কন্ট্রিবিউশন রয়েছে আমাদের এই লাইব্রেরির জন্য, সেই কারণে ওনাকে সম্মান জানিয়ে রীতা রয় লাইব্রেরি বলা হয়েছে। তো এই লাইব্রেরিতে কিন্তু মেম্বার হওয়া যেতেই পারে, মেম্বারশিপ নেওয়া যেতে পারে, অ্যানুয়াল রয়েছে, মান্থলি রয়েছে, খুবই সামান্য ন্যূনতম একটা সাবস্ক্রিপশন মূল্য রয়েছে, সেটার মাধ্যমে আপনারা লাইব্রেরি মেম্বার হতে পারেন এবং লাইব্রেরি ব্যবহার করতে পারেন। তো আমাদের যে এত ক্যাটাগরি, এত কিছু বইয়ের ভান্ডার, সেইটা আমরা খুব সহজে পাঠকদের বোঝার জন্য বা আমাদেরও বলার জন্য আমাদের কিছু এখানে ব্যবস্থাও রয়েছে, যেমন রয়েছে অথর কার্ড, টাইটেল কার্ড এবং সাবজেক্ট কার্ড, ডিরেক্টর ওয়াইজ, এই ধরনের কিছু ক্যাটাগরি সিস্টেম ভাবে ভাগ করা রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে খুব সহজ ভাবে এত বইয়ের মধ্যে থেকে কোন বইটি কাদের লাগছে, কিভাবে সেই বইটি পেতে পারে, কোন বইটা আমার প্রয়োজন, প্রত্যেকটা আলমারির সামনে গিয়ে দেখা তো সম্ভব নয় বা খুঁজে বের করা সম্ভব নয় একটা ওপরের তাক থেকে। তো এর মাধ্যম দিয়ে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর আমাদের ফটোগ্রাফির ওপর যে একটা সেকশন ওভারঅল, সেটা আমি একটু দেখিয়ে দিই। ফটোগ্রাফির ওপর ম্যাক্সিমাম আমাদের বই যেগুলো কালেকশন রয়েছে, এই হচ্ছে আমাদের ফটোগ্রাফির ওপর একটা আলাদা সেকশন। এখানে পুরো ফটোগ্রাফির ওপর সমস্ত বই রয়েছে দেশ বিদেশের, এবং জার্নাল তো রয়েছে, সেটা আবার আর একটা জায়গায় রয়েছে। বেসিক্যালি এখানে ফটোগ্রাফির ওপর ম্যাক্সিমাম বই রয়েছে এই সেকশনটার মধ্যে। হ্যাঁ, এই সেকশনটার মধ্যে মূলত ফটোগ্রাফির ওপর সমস্ত কালেকশন রয়েছে। এই সেকশনে ওপরের দিকে মূলত সমস্ত জার্নাল গুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্ম জার্নাল, ফিল্ম ক্রিটিক্স জার্নাল, এইগুলো রয়েছে। কিছু ফটোগ্রাফির ওপরও জার্নাল রয়েছে, এবং এই সাইডে, এই লেফট সাইডেও জার্নালের ওপর কিছু কালেকশন রয়েছে। এছাড়া তো অসংখ্য বই রয়েছে। মূলত আমি জার্নাল এবং ফটোগ্রাফির ওপর একটু আলাদা করে দেখালাম। এছাড়া সিনেমাটোগ্রাফির ওপর তো পুরো লাইব্রেরি জুড়ে বই রয়েছে, নাটকের ওপর বই রয়েছে, এবং স্ক্রিপ্ট রাইটিং এর ওপরও বই রয়েছে, বাংলা এবং ইংরেজি বোথ। কারণ স্টুডেন্টদের সুবিধার্থে বা স্টুডেন্টদের চাহিদায় তারা অনুরোধ বলেছিলেন যে শুধুমাত্র ইংরেজি বইতে আমাদের বুঝতে অসুবিধে হয়। তো সেই জায়গা থেকে কিছু বাংলায়ও আমাদের স্ক্রিপ্ট রাইটিং এর ওপর বই রয়েছে, এবং কিছু নিউ বই, আপডেটেড বই, সেগুলোও আমাদের রয়েছে, যেগুলো আমাদের ডিসপ্লেতে কিছুটা রয়েছে আর কিছুটা ইন্ডেক্সিং করে জায়গায় রাখা রয়েছে। নতুন যে বইগুলো, সত্যজিৎ রায়ের ওপর সন্দেশ, হ্যাঁ, এই কিছু চিত্রনাট্যের ওপর ময়ূরাক্ষী,
এই যে এখানে দেখতে পাচ্ছেন অতনু ঘোষের ময়ূরাক্ষী, হিরণ মিত্র ফিল্ম গ্রাফিক্স। হিরণ মিত্র আমাদের এখানে ফ্যাকাল্টিও ছিলেন, উনি কিছু প্রচ্ছদ ডিজাইন করেছেন, কিছু গুরুত্বপূর্ণ ম্যাগাজিন, অটোবায়োগ্রাফি কিছু দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন, অজয় চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, এবং ওনারা বিভিন্ন সময় ডাবিং এর ক্ষেত্রে আমাদের এখানে এসেওছেন। এইখানে এর আগেও এসেছিলাম, এটা অ্যাকচুয়ালি চিত্রবাণীর আর্কাইভ অফিস, আর্কাইভ রুম। তো এখানে প্রায় 4.5 লাখ ফটোগ্রাফস রয়েছে। কিছু এখানে রয়েছে, কিছু লাইব্রেরির পাশে আমাদের সেকশন রয়েছে আলাদা, সেইখানে রয়েছে। অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট হয়েছে, সেই সাথে সাথে ফটোগ্রাফ বা ফটোগ্রাফিও কনভার্ট হয়েছে। এবং এখানে বিশ্ববিখ্যাত সব ফটোগ্রাফার যারা রয়েছেন তারা এখানে এসেছেন, ফটোগ্রাফি শিখেছেন, বা বিভিন্ন সময় অনেকে আছেন কাজের জন্য এখানে এসেছেন, কাজ করেছেন তারা। তো এইরকম বিভিন্ন বিখ্যাত সব ফটোগ্রাফারদের এখানে পদধূলি পড়েছেন, তারা যুক্ত হয়েছেন। তো কিছু আমাদের ফটোগ্রাফ আমি দেখাবো। অলরেডি এটা আগের দিন এসেছিলাম, কিন্তু আজকে আর একটু বিস্তারিত ভাবে বলছি বিষয়গুলো। এই ফটোগ্রাফের মধ্যে যেমন আমাদের এখানে স্টুডেন্ট, চিত্রবাণী স্টুডেন্টদের প্রজেক্ট ওয়ার্ক কিছু রয়েছে, তারা সেই সময় 1980, 1982, 1970-এ যারা ফটোগ্রাফি শিখতেন এখান থেকে, তারা কিছু প্রজেক্ট ওয়ার্ক করেছিলেন, তাদের কাজ যেমন রয়েছে। আবার কিছু ইউনিভার্সিটির কোর্স ওয়ার্ক হিসেবে কিছু ফটোগ্রাফি রয়েছে, যেগুলো এখন যারা কলকাতা চালচিত্র বা কলকাতার ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, ফটো জার্নালিজম নিয়ে করছেন, তারা এখান থেকে এসে পড়াশোনা করেন বা উপকৃত হন। এবং ফটো জার্নালিজমও আমাদের এখানে ওয়ার্কশপ করানো হয়। তারপর এই যে ওয়ার্কশপ গুলো ফটোগ্রাফি শেখানোর সাথে সাথে ফটো জার্নালিজম ওয়ার্কশপ এর মধ্যেই একটি পার্ট হিসেবে থাকে। তো সেক্ষেত্রেও এই চিত্রবাণীর নিজস্ব ফটোগ্রাফ আর্কাইভে যেগুলো রয়েছে, এগুলো মহামূল্যবান উপাদান হিসেবে কাজে ব্যবহৃত হয়। স্টুডেন্টরা বুঝতে পারেন যে আগে কি ছিল, এখন কি হয়েছে, বা তাদেরকে কিভাবে আপগ্রেড হতে হবে। এবং যারা বিশেষ করে রিসার্চ করছেন তাদের জন্য তো ভীষণভাবে প্রয়োজনীয় জিনিস। কিছু দেখাই তাহলে বোঝা যাবে। এখানে কিছু নাম দেওয়া রয়েছে, নাম দিয়ে কিছু লোকেট করা রয়েছে জায়গা, কোথায় কি আছে সেগুলো। কিছু ডকুমেন্টারির আছে, অডিও ভিজুয়াল, কিছু রেকর্ডের রয়েছে। তো এখানে একটা খুলে দেখাচ্ছি এখানে। এবং আমাদের যেহেতু বললাম যে স্টুডেন্টদের সুবিধা বা রিসার্চারদের সুবিধার জন্য, বা যারা ফটোগ্রাফি ফটো জার্নালিজম নিয়ে করছেন তাদের সুবিধার্থে, সেই জন্য আমাদের সব ক্যাটাগরিক্যাল সাজানো রয়েছে। প্রত্যেকটা কার্ডের মধ্যে নাম, নাম্বার, এগুলো সব দেওয়া রয়েছে, সাল দেওয়া রয়েছে যে যেটা এবং কিসে হয়েছিল, কেন হয়েছিল, কোনটা প্রজেক্ট কিনা, সব লেখা রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা একটা অ্যাসাইনমেন্টের ফুডের ওপর, ফুড বলে লেখাও রয়েছে, ফুডের ওপর এটা একটা হয়েছিল। হ্যাঁ, তো এইরকম ভাবে সমস্ত দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওরা প্রজেক্ট করেছে, তাই ওদের এই বিভিন্ন নাম্বারিং গুলো মেনটেন করতে হয়েছে। ডেটও রয়েছে, এইটা দেখা যাচ্ছে ডেট 76 সালের ফুডের ওপর এই ফটোগ্রাফটা। এগুলো সবই ফুডের ওপর 76 সালের। তো এছাড়া অসংখ্য নেগেটিভ, গ্লাস নেগেটিভ, এই সমস্ত রয়েছে। এখানে দেখা যাচ্ছে মার্ক করা রয়েছে এডুকেশন বলে, এটা এডুকেশনের ওপর, সাক্ষরতা মিশনের ওপর চিত্রবাণী প্রজেক্ট করেছিল, সাক্ষরতা মিশন, তার উপরে কিছু আমাদের ফটোগ্রাফস রয়েছে।